নানি বাড়ি যাব, আমি নতুন জামা পরি, হালখাতার মিষ্টি খাবো এক মাস ধরে। আব্বা টাকা নিয়ে এসে হালখাতা করে দেখাচ্ছ ফুটানি, এবার খাও আমার হাতে পিটনি। আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটা রে। উইয়া হাই হাই উইয়া। আর আজ তুমি কোন মুখে হালখাতা করতে যাবা? এই দা, এই মুখে দাও। ম্যাডাম, আজকে আর পড়তে ভালো লাগছে না। কাল পয়লা বৈশাখ, হালখাতার দিন। আজকে ছুটি দিবেন। হালখাতার দিন আব্বা মেলা মেলা করে মিষ্টি আনবে, বসে বসে শান্তি করে মিষ্টি খাবো। না না, ছুটি দেওয়া যাবে না, সামনে তোদের পরীক্ষা। ছুটি দিলে আবার পড়ার ক্ষতি হয়ে যাবে। ম্যাডাম, পড়া আবার কি করব? বই তো গোটাই মুখস্থ। আপনি যে বই না ধরবেন সব উত্তর দিয়ে দেব। তাই বুঝি? সব উত্তর দিয়ে দিবি? গ্যাপা গ্যাপ। তাহলে বল দেখি আকাশে কতগুলো তারা আছে? শুনুন ম্যাডাম, পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে যতগুলো তারা ছিল ততগুলাই আছে, একটাও কম বেশি হয়নি। আরে সেটা তো সবাই জানে কম বেশি হয়নি, কিন্তু তারা কটা আছে তুই আমাকে সংখ্যায় বল। ঠিক আছে, এক্ষুনি বলে দিছি। আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটা রে। উইয়া টে 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 টে। না মানে ম্যাডাম, আকাশে তারা আছে 99,999টা, আর আপনার মতন সুন্দর একটা চাঁদ আছে, সব মিলিয়ে 1 লক্ষ। তাই আমি চাঁদের মতো সুন্দর? তাহলে আজকে তুই যা বলবি তাই মেনে নিব। কিন্তু আকাশে যে 1 লক্ষ তারা আছে তুই জানলি কি করে? ওই যে বাংলাদেশে একটা গান আছে না, আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটা রে। উইয়া হাই হাই উইয়া। শোন রওশন, তোর এই প্রশ্নের উত্তর ভুল, কিন্তু যেহেতু তুই আমার সঙ্গে চাঁদের তুলনা করেছিস তাই আর কিছু বললাম না। অন্য একটা প্রশ্ন করছি, এই প্রশ্নের উত্তরটা সিনথিয়া দিবা, আর সিনথিয়া যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে আজ তাদের ছুটি। ঠিক আছে ম্যাডাম, বলেন। আচ্ছা সিনথিয়া, বলো তো হাতির ওজন বেশি না তোমার স্কুল ব্যাগের ওজন বেশি? ম্যাডাম, এত সহজ প্রশ্ন আবার কে বলতে পারবে না? সবাই বলতে পারবে। আমার স্কুল ব্যাগেরই ওজন বেশি। স্কুল ব্যাগের ওজন বেশি মানে কিভাবে? ম্যাডাম, আপনি আফ্রিকা জঙ্গলের নাম শুনেছেন? হ্যাঁ, শুনবো না কেন, ও তো বিখ্যাত বড় জঙ্গল। হ্যাঁ ম্যাডাম, আমার বইয়ে ওই আফ্রিকা জঙ্গলের হাজার হাজার হাতির ছবি আছে, আর ওই বই আমি ব্যাগে করলে ঘুরি। তাহলে হাতির চেয়ে আমার ব্যাগের ওজন বেশি হয়ে গেল না? শুধু তোদের ভুলভাল উত্তর দেওয়া, দেখি তোরা লাঠিটা তোদের আর বদমাশি ছাড়াচ্ছি। পালা পালা পালা। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো তো আমি কি উত্তর ভুল দিয়েছি? আমার ব্যাগে যদি আফ্রিকা জঙ্গলের হাজার হাজার হাতি থাকে তাহলে আমার ব্যাগটা ভারী হবে না? তোমরা কমেন্টে জানাও তো কোনটা ঠিক আর কোনটা ভুল। চলো রওশন, আমরা বাড়ি যাই। এই চোখ দুটো টানা টানা, গাল দুটো লাল, লজ্জায় লা 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 লা। ওই রাশিদ, ওই ছুড়া, থাম থাম থাম। কিরে, কালকে হালখাতা মনে আছে তো? 2টা বছর বাকি খেয়েছিস, হালখাতার দিন টাকা শোধ করবো বলি। আমার কিন্তু হালখাতার দিন পুরো পেমেন্ট চাই বলি দিলু। হ্যাঁ হ্যাঁ, টাকা আমার রেডি আছে, 2টো টাকা পাবি। আর রাস্তাঘাটে এভাবে ধরিস কেন রে? সর। টাকা পাই তো ধরবো না? হিরো, ব্যাংক ব্যালেন্স জিরো। এই দেখো কতগুলো হালখাতার কার্ড পড়েছে দেখো। তুমি তো সারা দোকান ধার করে খেয়েছো আর বলেছো হালখাতার দিন টাকা শোধ করব। তো এতগুলো টাকা শোধ করবা কি করি? আমি কিন্তু পয়লা বৈশাখে তোমার লেগে কাউরির কাছে কথা শুনতে পারবো না বলি দিনু। আরে তুই এত চিন্তা করছিস কেন? আমি হলাম বিশ্ব চিটার, ঠিক একটা ব্যবস্থা করে ফেলবো। ও মেয়েছেলে মানুষ তখন তো হেডেক নিতে হবে না। চিন্তা তো আমার হবেই। আগের বছর হালখাতায় কি কাজ করেছো আমার মনে নাই? আচ্ছা, ঝামেলায় পড়ি কেন তো? হ্যাঁ, এই ওসব হালখাতা ফালখাতার চিন্তা ছাড়ো তো। আমি আজকে তোমার আব্বা আমাকে স্বপ্নে দেখেছি, তার লাগে আমার মনটা খুব খারাপ করছে। চলো তোমার মাদের বাড়ি থেকে 2 দিন বেরিয়ে আসি কি?
হ্যাঁ চলো, তাহলে তো ভালোই হয়, আমারও বেরিয়ে আসা হবে। তাহলে চলো, দেরি করি লাভ নাই, এক্ষুনি বেরিয়ে পড়ি। ঠিক আছে, রওশন ঘরে পড়ছে, তাহলে তোমরা দুই ব্যাপারটাই রেডি হইলাও, আমি ঘর বাড়িটা গুছিয়ে থুই যাই। রওশন আর পড়তে হবে না, চ তোর নানি বাড়ি যাবো, হালখাতার মিষ্টি খাবি নি? কানে কাব্বা, ঠিক আছে, নানি বাড়ি যাব, আমি নতুন জামা পরি, হালখাতার মিষ্টি খাবো, এক মাস ধরি। চলো আব্বা, তাড়াতাড়ি কাঁদুই, দেরি করি। বাপ ভালো আছো? হ্যাঁ মা ভালো আছি। আব্বা ভালো আছো? হ্যাঁ মা ভালো আছি, যা তোরা ঘরে উঠি বস। নানা, তোমাদের বাড়িতে যাইলো হালখাতার খানা, আমাকে মিষ্টি খেতে দেখি আবার করো না গো মানা। হাত ছুড়া, যত পারবি খানা, কেউ করবে না মানা। তুই আমার একমাত্র লাতি, থাম, এক্ষুনি তোর লিগি বাজার করতে যাচ্ছি। যা তুই ঘরে উঠি বস গা। আব্বা কোথায় যাবেন? ও, আমার এই কটা হালখাতা আছে বাপ, তাই হালখাতাটা করে আসি। হ্যাঁ, এই তো আইডিয়া চলে এসছে মাথায়। আব্বা, আমি থাকতে আপনি কেন হালখাতা করতে যাবেন বলেন দিনে? দূর বাপ, তুমি আবার কি বলছো? তুমি জামাই মানুষ, তোমাকে হালখাতা করতে পাঠালে হয়? আর তাছাড়া তুমি জানো নাকি আমার কোন কোন দোকানে হালখাতা আছে? আব্বা, আপনি চিন্তা করছেন কেন? আপনি কার্ডগুলার টাকাগুলো আমাকে দেন, আমি কার্ডের নাম্বার দেখে দেখে হালখাতা করে চলে আসছি। আপনি বয়স্ক মানুষ, এই রোজে যেতে হবে না, হাফলেন। ঠিক আছে বাপ, তুমি যখন যাবো বলছো তাহলে যাও, হালখাতাটা করে আসো গা। সায়নী, আমার জামা প্যান্টটা বের করে দাও, তাহলে আমি হালখাতাটা করে আসি। রওশন, এই তো মেলা মিষ্টি লেছি, লে 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 লে। আব্বা, এগুলো সব আমার হাতে পড়ে দাও। আব্বা, এত মিষ্টি তো আমি ধরতেই পারছি না। তাহলে তোর মাকে ডাক। সায়নী, মিষ্টিগুলো ধরো তো। নানি, এই মিষ্টিগুলো কিন্তু আমি সব খাবো। হ্যাঁ হ্যাঁ, তো যেটা মন সেটা খা, খেয়ে পেট লোড করে ফেল। লাও মা, খাও। সায়নী, তাহলে বেরিলাও, চলো আমরা বাড়ি চলে যাবো। উম্মা, এক্ষুনি বাড়ি চল যাবো কেনে? রওশনের লেগে আব্বা দেশি মুরগি নিয়ে আসলো, খাবো তারপরে তো যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা খাওয়া দাওয়া করো। তন্ময়দার সঙ্গে টাকা পাইতাম, টাকাটা দিব বলছে, তো ওই টাকাটা নিয়ে আমি হালখাতাগুলা করে গি। আর যদি না যায় তখন আবার ও মন পাল্টি ফেলতে পারে, তখন আবার টাকাটা দিবে না, তখন আবার চারিদিকেই লস হয়ে যাবে। বাপ, তুমি যখন থাকবো নাই বলছো, তুই একটু খেয়ে দিয়ে তারপরে যাও। আচ্ছা ঠিক আছে মা, তাহলে ভাত খুলেন। যাক, এবছর যা ধার দেনা ছিল সব হালকা টাকারই শোধ করে দিলাম। আর কেউ বুঝতে পারবে না টাকা পাবো, তা আবার কাল থেকে নতুন করে ধার করা শুরু করবো। আকাশ ভাই, একটু দাঁড়িয়ে যাও। হ্যাঁ বল। আকাশ ভাই, দেখা হইলো ভালো হইলো, তোমার কাছেই তো যাচ্ছি নু। হ্যাঁ বল, তোর আবার কি হলো? আকাশ ভাই, হালখাতার দিন কিন্তু তুমি কাজটা ঠিক করলা না ভাই। হালখাতার দিন আমি আবার কি করলাম রে? কি করলা বুঝতে পারছো না? শোনো,
হাল খাতা করতে আসলাম। কিন্তু তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। ও আমি আকাশ শেখের জামাই, আব্বা আমাকে হাল খাতা করতে পাঠাইলো। ও ঠিক আছে। কি গো জামাই, তোমার শ্বশুরের সাথে যে আমি 5,000 টাকা পাই আর তুমি 50 টাকা দিচ্ছ যে? আব্বা তো আমাকে এই 50 টাকা দিয়ে হাল খাতা করতে পাঠাইলো, বললো যে এই 50 টাকা দিয়ে হাল খাতাটা করে আসো, দোকানদার যদি কিছু বলবা যে আমি পরে দেখা করে নিব। ঠিক আছে তাহলে যাও। শালা আমি 5,000 টাকা পাবো, এদিকে 200 টাকার মিষ্টি উলি চলে গেল আর 50টা টাকা হাতে ঠক করে ধরে দিয়ে চলে গেল। শালা বাকির ব্যবসা করে কে? শালাদের লেগে দোকানটা কি আমি তুলে দেবো? ভাই তোর সাথে এই করেছে, আমাকে তো হাল খাতার দিন এইভাবে 50 টাকা দিয়ে হাল খাতা করে এসছে। ভাই তোরা রাগ করিসনি, জামাই যদি আমার এই কাজ করি থাকে তাহলে আমি তোদের টাকা দিয়ে দিব। আগে আমি জামাইয়ের সাথে যোগাযোগটা করি, জামাই তখন বাড়িতে নাই, কাল বাড়ি চলে গেছে। ঠিক আছে ভাই, টাকাটা তাড়াতাড়ি দিয়ে দিও, এমনি মহাজন খিচিবিচি করছে। কি গো আব্বা, মাঠে যেতে কি ঘুরে আসলা কেনে? ঘুরে আইবো না তো কি করবো, রাশিদকে আমি সব দোকানের পুরা টাকা পেড করে হালখাতা করতে পাঠানো, আর সে সামান্য 50 টাকা করে দিয়েছে আর হালখাতা করে এসছে, আর ওরা এখন রাস্তায় ধরে আমাকে অপমান করছে জানিস। তাহলে ওই সম্বন্ধের ছেলেকে কি বলতে হয়? ইয়ার লেগে তোমার দেশে করে মান সম্মান কিচ্ছু থাকলো না। মিংসি তো সব জায়গাতে চিটারি করে, আজকে আমার বাপকেও ছাড়লো না। আব্বা তুমি চিন্তা করো না, থামো, আজকে তোমার জামাইয়ের 20 ঝাড়িকা দম লিছি। এই রওশন চাবারি মা যা করিস করিস, ঝামেলা করিস নি, 15,000 টাকার ব্যাপার, ও আমি দিয়ে দিব। না আব্বা, ওকে সাইজটা না করলে হবে না। মা এই দেখো আব্বা তারা মেরে কোথায় গিয়েছে, তুমি বসে থাকো, আমি বাইরে থেকে খেলা করে আসি। ঠিক আছে তুই খেলা করতে যাবি, যা। ওইদিকে যদি তোর বাপকে দেখিস শিগগির পাঠিয়ে দে, তারপর বিষ ঝাড়ছি আমি। মা বিষ তো ঝাড়বা, তাহলে নিমের পাতা পেরিয়ে আসো। দি মন্ত্র ফন্ত্র জানো তো, নাহলে বিষ ঝাড়বা কি করি? তোর বাপের যা বিষ, নিমের পাতার মন্ত্র লাগবে না, ঝাঁটা লাগবে। ওটা ঝাঁটা পড়ে আছে, ঝাঁটা দিয়ে বিষ ঝাড়বো। ঠিক আছে মা, তাহলে তুমি উদাগিরি করো, আমি আব্বাকে পাঠাচ্ছি। এই 50 টাকা দিয়ে দিনে হালখাতা করতে যাবো রাজু ভাইয়ের দোকানে। তোমার কি কোনো বিবেক আছে? আজ 2 দিন হয়ে গেল হালখাতা করতে গেলা না, আর আজ তুমি কোন মুখে হালখাতা করতে যাবা? এই দা, এই মুখলে যাবো, তোর কোনো কথা আছে? 50 টাকা দিতে বলছে দে। সে 2 দিন পরে যাচ্ছো যাও, কিন্তু রাজু ভাই যে তোমার কাছে 22,000 টাকা পাবে, আর তুমি এখন বলছো 50 টাকা দিয়ে হালখাতা করতে যাবা। তোমাকে কি মিষ্টি দিবে? মিষ্টি দিবে কি দিবে না, কিভাবে আদায় করতে হবে সব সাহেবের জানা আছে, তুই খালি টাকাটা দে। $22,000 টাকা যেখানে পাবে সেখানে গিয়ে তো আমি 50 টাকা দিয়ে হালখাতা করতে পারবো না। কাকে দিয়ে হালখাতাটা করি, কাকে দি কাকে দি? ভাইপো আমার একটা হুকুম শুনবা, তাহলে তোমাকে মিষ্টি খাওয়াবো। মিষ্টি যখন খাওয়াবা বলছো, তাহলে পুরো কি করতে হবে? এই টাকাটার কার্ডটা লেগে বাজারে রাজুর দোকানে গিয়ে বলবা আব্বা হালখাতা করতে পাঠালো, মিষ্টি দাও। কিন্তু তুমি তো আমার বাপ না, তোমাকে কেন আমি আব্বা বলতে যাবো? আরে এমনি এমনি বলবা নাকি, তোমাকে আব্বা বলার লেগে দেখো 50 টাকা ধরে দিছি, এই পয়সাটা নিয়ে তুমি কিছু কিনে খাও। লাও 50 টাকা যখন পেয়েছি, তাহলে আবার আব্বা বলতে অসুবিধা কি? আব্বা এই দেখো হালখাতা করতে পাঠালো, মিষ্টি দাও। আরে ছিছি, আমি সাহেবের সাথে 22,000 টাকা পাই, এই 50 টাকা দিয়ে ছেলেকে হালখাতা করতে পাঠিয়েছে। এই বাদ তো ছোড়াকে বাদ। আরে শালা 50 টাকা লোভে
পরে আব্বা বলতে দিত যাই বাসা পেয়েছি কেন এখন তো বাড়ি পাবো না। হ্যালো ওগো থামো থামো থামো, তোমরা আমাকে বাঁধো না, আগে আমার কথাটা তো শুনো। হ্যাঁ বল, কি বলবি? আচ্ছা, ও যখন সাহেবের ছেলে না, ওকে ছেড়ে দে, না হলে ছোট ছেলে এক্ষুনি আবার কেসের আওতায় ফেঁসে যাবো। বাবু কাউকে জানে বলো না, আমরা তোমাকে বাদ দিয়ে গেছিল। এ দেখো মিষ্টির প্যাকেটটা লাও, খাও গা। ঠিক আছে। সাহেবি, তুই হবে আমার বাপ, তোকে দিব আমি এবার বাপ। ভাইপো চলে এসছো, আসো আসো মিষ্টি খাই। ইয়া কাকা, মিষ্টি তো খাবা, আগে চোখ বন্ধ করো, আগে আমি তোমাকে একটা খাই দিই। ভাইপো ইয়া তুমি কি করলা গো, কিছু দেখতে পাচ্ছিলি? কাকা দেখতে পাচ্ছ না, এইবার দেখতে পাবা। আমি ছোট ছেলে হলেও পাড়ার একখান দাদা, খাতু এবার কাদা। আরে সায়নী, তুমি চলে এসছো। তোমার লাগি আমি ফ্রিজে এক গাদা মিষ্টি লোড করে থুই দিয়েছি জানো। চলো খাবার চলো। আব্বা টাকা নিয়ে এসে হালখাতা করে দেখাচ্ছ ফুটানি, এবার খাও আমার হাতের পিটনি। আরে থামো থামো, তুমি কি বলছো? কিছু জানো না না,